আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 12ই ডিসেম্বর 2025 ইংরেজি। আজ শুক্রবার। সবাইকে জানাই জুমা মুবারক। এখন বাজে রাত 3:07। আমার ডিউটি শেষ কোনটা। তো আমি এই মুহূর্তে একটা মসজিদে আছি। আসলে আমি প্রতিদিন এখন যে ভিডিও যেগুলো করি সবগুলো হচ্ছে মসজিদের মধ্যে। তো গতকাল রাত্রে আমি আমার যেটা সেকেন্ড যেটা সেশন ওইটা স্টার্ট করি করা, বিভিন্ন রকম ভিডিও প্র্যাকটিস করা, ভিডিও দেখা কীভাবে করে গাড়ি চালাতে হয়, ম্যানুয়াল গাড়ি কীভাবে কন্ট্রোল করতে হয়, ক্লাচ কীভাবে কন্ট্রোল করতে হয়, এরপর অন্যান্য জিনিস কীভাবে কন্ট্রোল করতে হয়, এসব কিছু। তো আস্তে আস্তে আসলে আমি এগুলো অনেক আগেই 1 মাস 2 মাস আগেই দেখেছিলাম, কিন্তু মাঝখানে অনেক দিন দেখার কারণে আসলে এগুলো অনেক কিছু আমি ভুলে গিয়েছি। এখন মোটামুটি এখন আস্তে আস্তে আবার নলেজ নেওয়ার চেষ্টা করছি। আর কিছু টাকা পয়সারও কিছু সমস্যা আছে। তো আজকে আমি আমার টাকা পয়সাগুলো গুনে দেখলাম যে সেকেন্ড যেটা ক্লাসে স্টার্ট করব, ওইখানে যে টাকা পয়সা যেগুলো লাগবে, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ওই পরিমাণ টাকা পয়সা দেখি হাতে আছে। তো এবার দেখি আরও এমনিতে আরও কিছু টাকা লাগবে, হাতে কিছু টাকা যদি রাখি তাহলে ভালো। তো সেটা আর কি। এবার দেখি কিছু টাকা এদিক সেদিক থেকে ম্যানেজ করা যায় কিনা, ম্যানেজ করতে পারি কিনা। তো সেটা আর কি। আজকে এমনিতে চিন্তা করেছি যে এখানে স্কুলে যাব, এই স্কুলে গিয়ে আমার সেকেন্ড যেটা সেশন আছে ওইটার জন্য টাকা পেমেন্ট করে প্র্যাকটিক্যাল যেটা ক্লাস আছে ওটা স্টার্ট করে দেব। আর আমি তো আজকে পরীক্ষা দিয়েছি, 2-3 দিন হয়ে যাচ্ছে। তো এখন আরও যদি লেট করে ফেলি তাহলে সময়টা আরও লম্বা হয়ে যাবে। আর আমার ভিসার যেটা মেয়াদ আছে এখান থেকে আরও অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য জিনিসগুলো আরোভাবে করতে চাই না। তো সেটা আর কি। আর মন দিয়ে কাজ করার চেষ্টা করছি, সবসময় ওর সাথে ভালো সুন্দর করে হাসি মুখে চলাফেরা করার চেষ্টা করছি, সবার সাথে সুন্দর করে করার চেষ্টা করছি, মিলেমিশে কাজ করার চেষ্টা করছি। কেউ যদি আমাকে খারাপ কিছু বলে সেটার রিয়্যাক্ট না করার চেষ্টা করছি। তো সেটা আর কি। কারণ আমি জানি আমি যদি কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলি, কারো দোষ আছে সেখানে যদি আমি ঝামেলাটা যদি আরও করে ফেলি, জিনিসটা যদি আরও ভালো করে দেখিয়ে দিই তাহলে আমার উপর সমস্যা আসবে, সেটা আমি জানি। সেজন্য আমি এগুলোতে আমি একটা কোনো কিছু কেয়ার করছি না। ভালো বলতে ভালো, খারাপ বলতে ভালো, এইভাবে করে আমি চলাফেরা করার চেষ্টা করছি। আর দেখি, এখন তো আমার প্র্যাকটিক্যাল শুরু হয়ে শুরু হয়ে যাবে। ক্লাসটা কখন নির্ধারণ হবে, কখন ক্লাসটা করব, এরকম শিডিউল নিয়েও কাজ করতে হবে। সেটা আর কি। কষ্ট করতে হবে আমার আগামী 6-7 মাস। জানি না আসলে কতদিন আমার লাইসেন্সটা আমি হাতে পাই, কতদিন আমি সব কিছু কমপ্লিটলি শিখতে পারি। কষ্ট করতে হবে, সেটা আর কি। কষ্টের একটা ধাপ পেরিয়েছি মাত্র। তার ধাপটা ছিল হচ্ছে সহজ কষ্টের ধাপ। এখন আস্তে আস্তে আরও যেগুলো হচ্ছে এর চাইতে একটু কঠিন, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে সামনে। সব কিছু আস্তে আস্তে করে অতিক্রম করে যেতে হবে, সেটা আর কি। তো আমি যখন গত বছর এই সময় এগুলো যখন সময় পেতাম তখন তো আসলে অনেক বড় ঝামেলার মধ্যে ছিলাম। তখন বসে বসে এগুলো চিন্তা করতাম। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে সময়, 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর আমিও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো তখন মোটামুটি খেয়ে পড়ে কীভাবে বাঁচবো সবসময় খালি চিন্তা ছিল এটা। এখন আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমার সলভ হয়েছে। এখন আমার দ্বিতীয় যেটা ধাপ যেটা আছে, মানে কোনো কিছু একটা শেখা, কিছু শিখে কিছু করা, ওই জিনিসটা আমি এখন ট্রাই করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যথেষ্ট আমাকে হেল্প করেছেন। আল্লাহ পাকের রহমতে যথেষ্ট আমি এগিয়েছি। আল্লাহ পাকের কাছে আল্লাহর শুকরিয়া জানাই সব কিছুর জন্য। তো সেটা আর কি। আর তেমন একটা বিশেষ কিছু বলার নেই। দিন যাচ্ছে এভাবেই, আলহামদুলিল্লাহ দিন যাক, যেন তাড়াতাড়ি সব কিছু যেন সলভ করে ফেলতে পারি, সব কিছু যেন ঠিক করে
একটা সমাধানের জায়গায় নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, সেটা চেষ্টা করব। আর আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই সব কিছুর জন্য। ভালো আছি, সুস্থ আছি, সব কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রেখেছেন, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের আমার ছোটো একটা আপডেট। ওকে, ঠিক আছে, সালামু আলাইকুম।